বিকেলবেলা একটু ম্যাগি আর একটু কফি করে নিয়ে এই ডিজাইনগুলোর ওপর কাজ করছিলাম। পয়লা বৈশাখে বেশ কিছু নতুন ডিজাইন আসছে, খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে পয়লা বৈশাখের এই ডিজাইনগুলো। কাজ করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, আর ভালো লাগছিল না। তাই আমি সেদিনকার মতন বন্ধ করে দিয়ে ডিনার প্রিপারেশনের দিকে চলে গেলাম। ডিনারের জন্য সেরম কিছু করতে আর এনার্জি লাগছিল না, তাই চটজলদি একটুখানি সুজি আর রুটি ডিম ভাজা করব ভাবলাম। এই সুজিটা আমার সাদা সাদা খেতে একদম ভাল লাগে না, আমি তাই অল্প একটু ঘি দিয়ে সুজিটাকে লাল লাল করে ভেজে নিয়ে একটু গুড়ের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিলাম। এইভাবে সুজিটা করলে আমার খেতে খুব ভালো লাগে। আর তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আর একটুখানি দারচিনির গুঁড়োও দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়েছি একটু দুধ আর বেশ কিছু ড্রাই ফ্রুটস, যেগুলো খুবই হেলদি। এমনি এমনি অনেক সময় খাওয়া হয় না, কিন্তু এরকমভাবে সুজির মধ্যে দিয়ে দিলে সেটা শরীরে চলে যায় সুজির মধ্যে দিয়েই। আর তারপর সেটাকে শুকনো শুকনো করে দিয়ে একটা থালায় ঢেলে নিয়ে থালাতে আমি পুরো এটাকে একদম ছড়িয়ে নিয়েছি। আর একটু একটু কাটও লাগিয়ে দিয়েছি, যাতে তোলার সময় এটাকে তুলতে সুবিধা হয়। এরপরে আমি রুটি আর ডিম ভাজাটা বানিয়ে নেব। ভাবলাম যতক্ষণ রুটি আর ডিম ভাজাটা বানাচ্ছি ততক্ষণ এটা একটু ফ্রিজে ঠান্ডা হয়ে যাক, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এটা সুন্দরভাবে এরকমভাবে সেট হয়ে গেছে, আমার রুটি আর ডিম ভাজাও রেডি।